আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে একটি গুরুত্বপূর্ণ আমল এর কথা বলবো। অনেকে জানতে চেয়েছেন যে পরীক্ষায় আমরা কিভাবে উত্তীর্ণ হতে পারি, পরীক্ষায় আমরা কিভাবে আমাদের রেজাল্ট ভালো হতে পারে, ভালো ফলাফল হতে পারে, এই বিষয়ে কোনো আমল আছে কি না। জি প্রিয় ভাই, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য প্রাথমিকভাবে আমাকে পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা মানে যে কয়টি সাবজেক্টের উপরে আমি পরীক্ষা দিব, প্রতিটি সাবজেক্ট যেন আমার করায়ত্তে চলে আসে, সুন্দরভাবে আমার সেটা হেফজ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়। এরপর যখন পরীক্ষার সময় ঘনিয়ে আসবে, তখন আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব। এই দোয়াটিও করতে পারি, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। যদিও এটা পরীক্ষার সাথে সম্পর্ক নয়, তারপরেও এই দোয়াটি করতে পারি যেন আল্লাহ তাআলা আমার পরীক্ষাকে সহজ করে দেয়। ঠিক পরীক্ষা যখন দিতে যাব, পরীক্ষা দেওয়ার আগে বেশি বেশি আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকব। আর এই দোয়াটি পড়ব, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম আলাইনা বিল খাইর, রব্বি ইশরাহলি সদরি ওয়ায়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই দোয়াগুলি আমরা বেশি বেশি পাঠ করব। পরীক্ষা যেদিন দিতে যাব, তো তার আগে বাসায় 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নেব। এরপর পরীক্ষার হলে প্রবেশ করব। পরীক্ষার হলে প্রবেশ করে খাতা দেওয়ার আগেই, প্রশ্ন দেওয়ার পূর্বেই বেশি বেশি আল্লাহর প্রতি মুতাওয়াজ্জু হয়ে একনিষ্ঠভাবে দরুদ শরীফ পাঠ করব। আমরা নামাজে যে দরুদ শরীফ পড়ি, এ দরুদ শরীফও পড়তে পারি, অথবা ছোট দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এ দরুদ শরীফও পাঠ করতে পারি। এরপরে যখন প্রশ্ন আমাদের হাতে চলে আসবে, তো প্রশ্ন নিয়ে দেখব, টোটাল প্রশ্নটি আগে সুন্দর করে দেখে নিব। এরপর যেই প্রশ্নের উত্তরটা আমার জন্য সহজ হবে, আগে সেই প্রশ্নের উত্তরটাই, সেই অ্যান্সারটাই লিখব। যদি লিখতে লিখতে ভুলে যায়, তো তখনও দরুদ শরীফ পাঠ করব। ইনশাআল্লাহ দরুদ শরীফের বদৌলতে আল্লাহ তাআলা স্মরণ করায় দেবেন। এই জন্য আমরা চেষ্টা করব পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাকে প্রাথমিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। যদি লেখাপড়াই না করি, যদি নাই পড়ি, প্রস্তুতি যদি না থাকে, তাহলে আমার রেজাল্ট তো ভালো হবে না। যতই দোয়া করি রেজাল্ট আমার ভালো হবে না। কারণ দোয়াটা তখনই কার্যকর হবে যখন আমি প্রস্তুতি গ্রহণ করব সুন্দরভাবে, তখন আল্লাহ তাআলার সাহায্য হবে। আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার চেষ্টা আর বাকি আল্লাহর সাহায্য। এই জন্য সামনেই এই 2026 সালের এসএসসি পরীক্ষা আমাদের সামনেই চলে এসেছে। কিছুদিন পরেই এসএসসি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা বলতে যে কোনো পরীক্ষাই হতে পারে, আমরা এইভাবেই প্রস্তুতি গ্রহণ করব। তো আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে সকল ধরনের দুনিয়াবি এবং উখরবি সব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।